দেখো, যখনই কোনো ওয়াইফ তার হাজবেন্ডের কাছে তার মনের কথা শেয়ার করতে যায়, মানে সে সারাদিন কি করছে, তার সাথে কি কি হয়েছে, যখন এগুলো শেয়ার করতে যায় না, তখন হাজবেন্ড বলে যে আমার কাছে টাইম নেই, সারাদিন আমি অফিসে অনেক কাজ করছি, অনেক ক্লান্ত, আমি এখন অনেক ব্যস্ত ছিলাম, আমার এখন তোমার ওই বকবকানি শোনার কোনো সময় নাই, তুমি বরং তোমার কথাগুলি অন্য কারোর সাথে শেয়ার করো। মোস্টলি কিন্তু এটাই হয়। তা একটা সময় পরে গিয়ে না ওয়াইফের ওই ইন্টেনশনটা থাকে না যে আমি আমার হাজবেন্ডের সাথে কোনো কথা শেয়ার করবো, কারণ থাকবে কেমনে, সে তো কোনো কথা শোনেই না। তো তারপর একটা সময় দেখা যায় যে আসলেই তাদের সম্পর্কের মধ্যে একটা তৃতীয় পার্সন ঢুকে যায়। আবার যখন কোনো পার্টনার এটা বুঝতে পারে যে তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় পার্সন ঢুকে গেছে, তখন কিন্তু তার পার্টনারকেই ব্লেম দেয় যে তুমি তো এমনই, তুমি আমার সাথে চিট করছো। কিন্তু সমস্যাটা কোথায় ছিল বলো, যে সে যদি একটু সময় দিত তাহলে কিন্তু ওই থার্ড পার্সন ঢুকতো না, সেটা যেই হোক। এই জন্যই আমাদের সমাজে দেখা যায় যে যত ডিভোর্স বা যত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলি হয়, পার্টনার যদি সময় দিত না তাহলে কিন্তু এই জিনিসগুলো অনেক কমে আসতো। যদি একটু বুঝতো, একটু বোঝার চেষ্টা করতো, একটু টাইম দিত। দিন শেষে তো মেয়েদেরও জমানো কিছু কথা থাকে যেগুলো তারা হাজবেন্ডের সাথে শেয়ার করতে চায়, কিন্তু যখন হাজবেন্ড শোনে না, শোনার আগ্রহ থাকে না, উল্টারও কথা শোনা দেয়, তখন না আসলে এই সম্পর্কের মধ্যে তৃতীয় পার্সন এমনিতেই ঢুকে যায়। কারণ ওই একদিনের দুই দিনের একটু একটু কষ্ট পেতে 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 দেখা যায় যে আর ওই ইচ্ছাটাই থাকে না। তাহলে তুমি কি বলতে চাও, সবকিছু কি পুরুষ মানুষের দোষে হয়? ওই যে একতরফা তো আসলে বলা যায় না, তবে ম্যাক্সিমাম। কারণ হচ্ছে তারা যদি একটু বুঝতো, একটু বোঝার চেষ্টা করতো বা একটু টাইম দিত, তাহলে হয়তো হতো, আর সংখ্যাটা অনেক কমে আসতো।